পটুয়াখালীর লাউকাঠি নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, নদী পার হতে মানুষের কি কি ভোগান্তি হচ্ছে, কবে নাগাদ শুরু হতে পারে সেতু নির্মাণ কাজ, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী শহরের যে প্রাণকেন্দ্র নতুন বাজার থেকে লাউকাঠি ওপার এই জায়গাটির উপরে রয়েছে লাউকাঠি নদী। এখান থেকে প্রতিদিন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি, বদরপুর এবং দুমকি উপজেলার 4টি ইউনিয়ন এবং উত্তর বাউফলের 8টি ইউনিয়নের মানুষের সহজ যাতায়াতের পথ হচ্ছে এই লাউকাঠির খেয়াঘাট। বর্ষার সিজনে দেখা যাচ্ছে যে মানুষকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া এই পথে যারা যাতায়াত করে তাদেরকে অনেক ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরে খেয়া পারাপারে অনেকটা ভোগান্তি পোহাতে হয়। দেখা যাচ্ছে যে রাত 10টার পরে 8টা থেকেই খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া দিতে হয়। তারপর কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে কর্মজীবী মানুষ, শহর থেকে অনেক নারী শিক্ষক সহ বিভিন্ন কর্মজীবী মানুষ খেয়া পারাপার হয়। আবার এই এপার থেকে এদিক থেকেও অনেক শিক্ষার্থী এরা পটুয়াখালীতে আসা যাওয়া করে। গড়ে এখান থেকে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ যাতায়াত করে। তো এই যে লাউকাঠি নদী, এটার উপরে একটি ব্রিজ নির্মাণের যে একটা দাবি, এটা কিন্তু এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল। এ বিষয়ে চায়নার যে একটি ব্রিজের যে নকশা বিশেষজ্ঞ একটা টিম, তারা এই এলাকাটা পরিদর্শন করে গেছে এবং এই ব্রিজের যে আপনার সম্ভাব্য যাচাই আগেই সম্পন্ন হয়েছে এবং এছাড়া যে সয়েল টেস্ট সেটাও সম্পন্ন হয়েছে। এখন চায়নার যে বিশেষজ্ঞ টিম এসেছিল, তারা এই প্যাকেজের আওতায় আরও মোট 81টি ব্রিজ করবে। তো সেক্ষেত্রে এখানে ব্রিজটা নদীর নাব্যতা রক্ষা করে কিভাবে উঁচু করে একটি দৃষ্টিনন্দন ব্রিজ করা যায় এবং এর অ্যাপ্রোচ সড়ক কোন জায়গা থেকে বের করা হবে এই বিষয়ে তারা স্টাডি করে গেছে। তো ডিজাইনের কাজ সম্পন্ন হলে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ব্রিজটা, এটা কিন্তু চায়নার অর্থায়নে হওয়ার সম্ভাবনাই বেশি। তো সব মিলিয়ে যে চায়নার যে নকশা বিশেষজ্ঞ দলের যে ডিজাইন সম্পন্ন করা এবং অর্থায়ন, এর উপরই হয়তোবা খুব অচিরেই এই ব্রিজটির আহসানুল কবির রিপন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পটুয়াখালী থেকে আহসানুল কবির রিপন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।